তো এখানে রায়ানের আব্বু আমার জন্য ওষুধ নিয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন। তো ওনার বাচ্চাদের জন্য দুধ, তারপরে কেচাপ এগুলো নিয়ে এসেছে, আমার জন্য এই ওষুধটা এনেছে। আর এই ওষুধটা অনেক ভালো, এই ভিটামিনটা আমি আগেও ইউজ করেছি। এটার ভিতরে সব প্রকার মানে ভিটামিন আছে, আয়রন থেকে শুরু করে। তা আমি এটা কিন্তু আয়েশার সময়ও খেয়েছি, রাহিমের সময়ও খেয়েছি, এবং কি রাহানের সময়ও খেয়েছি। আর এটা এনেছে ফার্মেসির থেকে, তো আগে আপনাদের দেখিয়ে দিলাম। আর নিয়ে এসেছে বাচ্চাদের জন্য কেচাপ, রুটি, তারপরে যাবতীয় টুকিটাকি যে জিনিসগুলো এভরিডে আনা হয়। তো আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি রাহানের আম্মু, দুবাই থেকে। তো চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আজকের ভিডিওতে অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা থাকছে, এবং বিশেষ করে আপুদের জন্য এবং ভাইয়াদের জন্য। এটা হলো সাংসারিক কথা, যাদের সংসার আছে, যাদের বিয়ে হয়ে গেছে তাদের জন্য স্পেশালি। অবশ্যই ভিডিওটা না টেনে পুরোটা দেখবেন। তো যাই হোক, আমি এখন বাচ্চাদের জন্য যেগুলো এনেছে এগুলো রাখবো। আর এখান থেকে যে জিনিসটা ব্রেড, আর আমার আছে আগে থেকেই ক্রিম, তো এটা দিয়ে আমি নাস্তা করে নিব। এই তো দেখতেই পাচ্ছেন। তো এটা দিয়ে আমি সকালেও নাস্তা করি, বিকালেও, আমার যখনই ভালো লাগে। আর এটা সুগার ফ্রি, এটা হলো কুকিং ক্রিম। তো এটা অনেক কোম্পানির আছে, তো আমি এটা ইউজ করি। আর এটা দিয়ে আমি পাউরুটি খাই, তারপরে পাঠানের রুটি যেটা বলে, মানে বাংলাদেশে যেটা বলে নান রুটি, সেটা খাই, এভাবে খাই। তারপরে আমি পরোটার সাথেও খাই, ঠিক আছে? তো অবশ্যই কিন্তু ভিডিওটা পুরো দেখবেন, তাহলে কিন্তু অনেকগুলো গুরুত্বপূর্ণ, যারা সংসার করেন তাদের জন্য, বিশেষ করে আপুদের জন্য এটা অনেক দরকার জানা। তো এখানে দেখতে পাচ্ছেন পুঁটি মাছ। তো আমার অনেক পুঁটি মাছ খেতে ইচ্ছে করছিল, তো আমি ওর আব্বুকে বললাম যে আমার পুঁটি মাছ দিয়ে পান্তা ভাত খেতে ইচ্ছে করছে। তো উনি আমার জন্য পুঁটি মাছ নিয়ে এসেছে। আর এই তো আজকে রান্না করব, এটা কি বলেন আপনারা, ইলিশ মাছ, নোনা ইলিশ। তো এই নোনা ইলিশ দিয়ে চাল কুমড়া দিয়ে আজকে রান্না করব। তো আমার এটা আমি নর্মালে রেখেছিলাম ফ্রিজে। তো আমি সবসময় শুটকি এভাবে রাখি, কারণ এখানে যেহেতু গরম কিচেন, হয়তো গরম হয়ে থাকে এসি না ছাড়লে কখনো। তা আমি সবসময় কিন্তু ফ্রিজে বক্সে ভরে রাখি, গন্ধও কিন্তু আসে না শুটকির থেকে। হয়তো বাইরে থাকলে হয়তো গন্ধ আসবে, কি মানে যে কোনো একটা একটা গন্ধ গন্ধ ফিল না আসে, এর জন্য বক্সে ভরে সুন্দর করে আমি ফ্রিজে রাখি। আর এই যে চাল কুমড়া দেখতে পাচ্ছেন, ওইটার সাথে কিন্তু আজকে হবে নোনা ইলিশ। এটা দুপুরের মেনু আজকে, নোনা ইলিশ আর হলো পুঁটি মাছ ভাজা। তো ওর আব্বু কিন্তু আজকে এসে রাত্রেই খাবে। তো এই তো আমি পুঁটি মাছগুলো ভিজিয়ে দিয়েছি। আর পুঁটি মাছগুলো দেখতে কিন্তু তাজা লাগছে। আর এখানে সবগুলো প্রিপারেশন করে নিয়ে আসলাম, একদম ধুয়ে কেটে ধুয়ে সব কিছু করে। আর এখানে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, আর ওই কড়াইতে আমি মাছ ভাজার জন্য বসিয়ে দিয়েছি। তো এই তো দেখতেই পাচ্ছেন সব কিছু কিন্তু একদম রেডি। আর রেডি করে নিলে তারপরে কিন্তু রাঁধতে বেশি ঝামেলা হয় না। আমার তো আবার বাচ্চারা কান্নাকাটি এটা সেটা করে, তো আমি একদম ধুয়ে রেডি করে তারপরে কিন্তু করি। আবার যখন পারি না তখন একসাথে বসে। আর এই তো আমার ফ্রাই প্যান থেকে ধোঁয়া আসতেছে। তো আমি এখন ফ্রাই প্যানে হালকা তেল দিয়ে দিব, প্রয়োজন পড়লে এই কড়াইতে তেল আছে পরে আমি দিব। তা আমি মাছগুলো ভাজি আগে বসিয়ে দিব, কারণ আমার পান্তা ভাত দিয়ে খেতে অনেক ইচ্ছে হচ্ছে। রাত্রে কিন্তু আমি আর কি ভাত রেখে দিয়েছি আমার জন্য। তো ফ্রিজে রেখেছিলাম, তো আমি বের করে পানি দিয়ে রেখেছি অনেক আগেই, সকালবেলা উঠেই কিন্তু আমি এটা করেছি। আর আমি সকালে তো হালকা নাস্তা করে নিলাম, আপনাদের তো দেখিয়েছি কি নাস্তা করলাম। তো যাই হোক, এই তো দেখতেই পাচ্ছেন আমার সব কিছু কিন্তু রেডি। এখন আমি মাছটাকে সুন্দর করে হলুদ মরিচ লবণ দিয়ে মেখে নিব, তাহলে কি আর আমার মাছটা ভাজি করলে অনেক বেশি টেস্ট লাগবে। আর ওদিক দিয়ে আমি মাছের কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি, যেন মাছগুলো লেগে না যায়। কারণ আমার অনেক দিন ধরে খেতে ইচ্ছে করছে যে কি যেন বলে, পুঁটি মাছ। মানুষের হয়তো ইলিশ মাছ খেতে ইচ্ছে করে, হয়তো অন্য কোনো মাছ খেতে ইচ্ছে করে, বাট আমার পুঁটি মাছ দিয়ে পানি ভাত খেতে ইচ্ছে করেছে। হঠাৎ বুঝতে পারিনি কেন। আর বাচ্চা পেটে থাকলে যেটা খেতে ইচ্ছে হয় সেটা নাকি খাওয়াই দরকার। তো আমি আজকে খাবো, আমার অনেকক্ষণ ধরে মানে কখন ফ্রাই হবে আর কখন খাবো সেই চিন্তায় আমি বসে আছি। তো এই তো মাছটাকে সুন্দর করে আমি মেখে নিচ্ছি হলুদ মরিচ লবণ দিয়ে। আমি অন্য কিচ্ছু দিব না, কারণ আমার খেতে ইচ্ছে করেছে একদম নর্মালি, বাস ভাজা। এই তো যাই হোক, এখন মাছগুলো দিয়ে দিই। তেলটা গরম হয়ে গেছে, দেখুন তেলটা কত গরম হয়েছে। মাছ ভাজি করতে করতে আপনাদের সাথে একটা কথা শেয়ার করি।
আমরা হলাম আলহামদুলিল্লাহ নারী। আমাদের নারীদের কিন্তু সংসারে অনেক অনেক দায়িত্ব থেকে থাকে। তো ওই দায়িত্বগুলো আমাদের কিন্তু পালন করেই কিন্তু আমাদের সংসারটা, তাহলেই কিন্তু মানে শান্তি পাওয়া যায়। তো আমরা কি করি, এই নারীরা মানে হয়তো অনেক বেশি টেনশনে থাকি, হাইপারে থাকি, যে কোনো বিষয় নিয়ে অনেক বেশি চিন্তা করতে থাকি। তো এগুলা কিন্তু আমাদের জন্য একদম ঠিক না। তো এক্সাম্পল একটা উদাহরণ দিই আমি। ধরেন আপনার শাশুড়ির সাথে আপনার মনোমালিন্য, তারপর আপনার বোনের সাথে আপনার মনোমালিন্য, আপনার ভাইয়ের সাথে আপনার মনোমালিন্য, এগুলো যদি মানে হয়তো দেবরের সাথে আপনার এটা ভালো লাগে না, ওইটা ভালো লাগে না, ওনাকে ভালো লাগে না, উনি আপনার সাথে ভালো ব্যবহার করে না। আসলে কি আমরা চাইলেই কিন্তু সবার মন পাবো না, আর জোর করেও কিন্তু কারো মন নেওয়া যায় না। তারপরে তাদের সাথে তাদের টেনশন মাথায় নিয়ে আমাদের কোনো দরকার নেই যে আমাদের নিজের শরীরের ক্ষতি করা, আমাদের নিজের ব্রেনের ক্ষতি করা, আমাদের সংসার জীবনে অশান্তি আনা। সাপোজ আমি মানে আপনাদের বোঝাতে চাচ্ছি যে এটা না যে আমার সাথে এরকম, এটা যে কোনো মানুষের সাথে যে কোনো জিনিস হতে পারে, কিন্তু আমাদের কি হিম্মত করে নিজের সংসারটাকে সুন্দর করে গুছিয়ে রাখতে হবে। কারোর সাথে লড়াই ঝগড়া না করে, হিংসা না করে, যদি কেউ আপনার সাথে কিছু করে বা করে ফেলছে, ওইটা আপনি একদম নর্মালি নিয়ে তারপরে আর কি আপনার চললেই বেটার। ধরেন আমাদের এগুলা হলে কি করণীয়, আমাদের তো কিছু না কিছু করতেই হবে। তাহলে আমরা দেখি যদি কেউ আমাদের পছন্দ হয়, ধরেন আমার শাশুড়ি আমাকে পছন্দ করছে না, তাহলে কি করব, তাকে আমি তার সাথে লড়াই ঝগড়া না করে তাকে তারভাবে ছেড়ে দেওয়া, আমারভাবে আমার নিজের চলা, তার উপরে ভরসা করে আমার চলার কোনো দরকার নেই, তার সাথে আমার লড়াই করার কোনো দরকার নেই। আল্লাহকে বলা, কিন্তু কাউকে হিংসা করে যদি আপনি একটা কিছু করে ফেলেন, তাহলে কিন্তু সারা জীবনের জন্য কিন্তু একদম মানে আপনার ক্ষতি, তারও ক্ষতি। বিশেষ করে আপনার ক্ষতি, আপনার সংসারের ক্ষতিটা বেশি হবে। এর জন্য মানে এক্সাম্পল আপনার বোনের সাথে হয়তো আপনার ভাইয়ের বউর সাথে, তো এইগুলো না তাদেরকে সবসময় কী করেন, এড়িয়ে চলেন, নাহলে তাদের সাথে চলেন কিন্তু তাদের মন মানসিকতার থেকে বের করে দেন, দিমাগ থেকে মানে মাথা থেকে ফেলে দেন, তাদের সাথে নর্মালি চলেন, তাহলে দেখবেন কি আপনিও ভালো থাকতে পারবেন, তারাও ভালো থাকতে পারবে। তারপরে অনেকে আছে যে সাপোজ কিছু হলেই মানে বদদোয়া দেয় একজন আরেকজনকে। আমি না শুনেছি একটা কথা যে মুরব্বীরা বলে, সেটা আল্লাহ ভালো জানে, যদি কাউকে অভিশাপ দেয় সেই অভিশাপটা নাকি নিজের উপরেই পড়ে। তো কাউকে অভিশাপ না দিয়ে আল্লাহর উপরে ছেড়ে দেওয়া ভালো। যে আপনার সাথে কেউ কিছু করছে, যে আল্লাহ তুমি তার হেদায়েত দান করো, তাকে তুমি আল্লাহ আবার যেন এরকম কিছু না করো, এরকম তৌফিক দান করো। এইভাবে যদি আপনি বলেন তাকে আল্লাহ তুমি তার বিচার করো, আল্লাহ তাকে তুমি ধ্বংস করে দিও, এরকম হলে নাকি নিজের উপরেই পড়ে এগুলা। তো আল্লাহ ভালো জানে, আমি সেটা জানি না, কিন্তু আমি এটা শুনতাম অনেক মানুষ বলে। তো এর জন্য সব সময় মানে বলি যে আপনারাও চেষ্টা করবেন যে তাদের বদদোয়া না দিয়ে নিজে নামাজ পড়ে আল্লাহর কাছে হেদায়েত চাওয়ার। তাহলে আল্লাহ কী করবে, হয়তো আপনার সংসারটা আপনাকে অনেক ভালো রাখবে। অ্যাটলিস্ট কেউ আপনাকে ডিস্টার্ব করছে, তার থেকে আপনি দূরে থাকেন, তাহলে দেখবেন কি জীবনটা অনেক সুন্দর হয়ে যাবে। এই তো আমার মাছবাজি হয়ে গেছে, আর অনেকগুলো কথা বলবো, সাথেই থাকুন। তো যাই হোক, এই তো মাছবাজি হয়ে গেছে, এখন আমি খেয়ে নিব। তো আমি মাছবাজি রাহানের আব্বুর জন্য রেখেছি, আর আমি পানি ভাত দিয়ে একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি, আমি মরিচ খাবো। চলে আসলাম পছন্দের খাবার। বাচ্চা পেটে থাকলে মানুষের কি না কি খেতে ইচ্ছে করে, তা আমার হঠাৎ করে মানে ইচ্ছে করলো যে পানি ভাত দিয়ে, আমি খাইয়ে দিব, পানি ভাত দিয়ে পুঁটি মাছ। এই দেখুন, পুঁটি মাছ খেতে ইচ্ছে করলো। মানুষের হয়তো তেলাপিয়া, ইলিশ মাছ এগুলো মনে চাইবে, বাট আমার ইচ্ছে করলো, রাইট কাম হিয়ার, হ্যাঁ সিট হিয়ার মামি। আর আমার ইচ্ছে করলো পুঁটি মাছ খাবো পান্তা ভাত দিয়ে। এই তো পান্তা ভাত, সাথে আমি নিয়ে নিলাম পেঁয়াজ। এই তো এখন খাবো। রাহিম আয়শা, চলো চলো আসো, আমার সাথে খেতে আসো। চুলায় আমার মানে মনে তস হয়েছে না এক কথায় বলতে গেলে। ভাতটা পানি দিয়েছিলাম, কালকে ফ্রিজে রেখেছিলাম, পরে এটাকে অনেক আগে বের করেছি। তো আমি পান্তা ভাত খাওয়ার জন্য চলে, এই ডোন্ট মেক ডার্টি, আর একটু পানি দিয়ে নিচ্ছি বাড়িয়ে। আচ্ছা রাখান, ক্যান ইউ কাম হিয়ার, লিসেন না করলে আমরা, আই
don't feel good. This ear. Nose. This one. That's it. That is not make it, okay? What do we say? আসো 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 এখানে আসো রাহান এখানে আসো সবাই এখানে আসো See? This is no till this. রায়ান It's one of the things. রাহান আসো আমার সাথে আসো আসো না খাবার দেখে আসো 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 রায়ান তুমি আমাকে লিসেন করো না It's very yummy. এখানে বসো আমি তুমি খাও তুমি জীবনও খাও না আমি জানি তো আমি পেঁয়াজ ভাজা নিয়ে নিলাম তো বিসমিল্লাহ বলে মুখে দেই sit here very I want to build it. okay sit I and want to build it. okay mommy don't listen okay mommy go kitchen eat خلاص I want to see all of this here. come sit here রাহান This one, eat mommy আসো please, please. I'm gonna die. I'm বাচ্চা আপনাদের সাথে আমি খেয়ে খাইয়ে দিতে চাইছিলাম অনেক মজা A bus. A B C O B. খাও খাও রাহান ইউ জন্য I can't আচ্ছা আমি খাই পান্তা ভাত আছে আমাদের দেশীয় খাবার It's embarrassing. আমি খাই দিলাম এখানে সেট করো এখানে সেট করো সব দেয় না আমার প্লেটে আমি খেতে গেলে শান্তি পাই না বাচ্চাদের জন্য আচ্ছা সবগুলো দিও না আমার প্লেটে পরে ভাতের সাথে ইয়ে হয়ে যাবে নরম হয়ে যাবে একটা একটা উঠিয়ে খেলে না মজা পাবো আর আপনাদের কিভাবে খাবার দেখাবো বাচ্চারা ক্যামেরার সামনে গিয়ে গিয়ে থাকে এর জন্য দেখাতে পারছি না দুঃখিত অনেক কিন্তু আমি অনেক মজা করে খাচ্ছি শুধু আপনারা বুঝবেন এটাই আরে সামনে বাবা আচ্ছা কথা না আল্লাহ আমার খাইতে দাও মুড়ে আমার মাছ আমাকে খেতে দিচ্ছে না স্পেশালি আমার জন্য মাছটা Mommy, come with this. Mommy, come with this. হুম Mommy, pineapple. হুম এদিকে আসো সবাই এদিকে আসো কাম দিছে Mommy, or mommy this. হ্যাঁ কাম দিছে Mommy, it's thick. হয়েছে দেখো কি টেস্টি দেখো একবার দেখো কি করছো আয়শা কি করছো রায়ান কি করছে আয়শা কি করছে রাহান কি করছে আল্লাহ মাছ মিক্স করে ফেলছে রাহিম এইদিকে আসো তো এদিকে আসো এইখানে আসো এখানে আসো দেখুন খেতে বসলে এই অবস্থা হয় আমার আমি এর জন্য মাঝে মাঝে কান্না করে আমি শান্তি ওরা দেখুন এই ছানবিন করে আর কেউ নাই ও যে দিয়ে খাবো আমি তরকারিতে ঝোল দিয়ে আসলাম আমার পেঁয়াজ আল্লাহ আমাকে শান্তিভাবে খেতে দাও আয়শা তুমি নটি ও পেঁয়াজ খাচ্ছে কাম দিয়ে দাও ফিশ খাও এটা ফিশটা নরম হয়ে গেছে না It's my bed. ওকে তোমার পেয়ে যাও
This way. This is mine. আসলে পান্তা ভাত দিয়ে পুঁটি মাছ এত যে মজা, আমার মন যদি না চাইতো আর আমি যদি না খেতাম তাহলে আমি বুঝতেই পারতাম না। তো অনেক মিস করি, বাংলাদেশে থাকলে পুঁটির সিজন আসলে খেতে পারতাম নদীর পুঁটি। কারণ আমার নানার বাড়িতে যখন ছোটবেলা যেতাম না, তখন দেখতাম যে আমার মামাতো ভাইয়া ওরা মানে ছোট ছিল, তো আমরাও ছোট ছিলাম অবশ্যই, তারা অনেক মাছ মেরে আনতো। তো এখানে পুঁটি মাছ ছিল আর অনেক রকমের মাছ। তো মামানি ভাজি করতো, খুবই মজা থাকতো। আমাদের নানার বাড়িতে আবার নদী ছিল তখন, এখন অনেকগুলো নদী ভরে গেছে। আমার নানার বাড়ি কিন্তু কুমিল্লা। আপনাদের সাথে কথা বলছি আর খাচ্ছি, বাচ্চাদের দেখি পরে খাওয়াই। কি হয়েছে এটা? আয়শা, তুমি ব্রোকিং করছো? তো নদীর মাছ বলতে কিন্তু অনেক মজা, এক কথায় অসাধারণ। এখন মিস করি। আবার আমার বোনের বিয়ে হয়েছে নানার বাড়িতে, তো তখনও গেলে অনেক মানে শীতের সময় গেলে শীতের খাবারগুলো অনেক মজাদার খাবার আসতো। একটা শাক ছিল কলই শাক নাম, শাকটা আমি লাইফে একবারে খেয়েছি আর এত মজা ছিল, এখন মিস করি। আপনারা চিনেন কিনা জানি না, প্রায় সময় বলি ওই শাকটা উঠিয়ে সেদিনই ভাজি করে খেলে ভালো লাগে। আর যদি কোনোদিন শীতের সময় যাই অবশ্যই শাকটা খাবো। কথা বলতে বলতে কিন্তু এক প্লেট ভাত শেষ হয়ে গেছে আমার। তো আমি কি তরকারিটা দেখে আসি। আপনারা তো দেখতে পেরেছেন নোনা ইলিশ রান্না করছি, আর কি দিয়ে? চাল কুমড়া দিয়ে। তো আবার পুড়ে না যায়, আমি কি দেখে আসি। ডোন্ট টাচ, ওকে? ডোন্ট টাচ মামি। তো রান্নাটা চুলায় বসিয়ে কিন্তু আমি খেতে চলে গেছি। তো খাওয়া দাওয়া শেষ করে রান্নাটা হয়ে গেছে, এখন আসলাম কিচেনটা পরিষ্কার করার জন্য। তো আজকে কিন্তু পাকঘরে অনেকগুলো কাজ। আর এই তো রাহানের আব্বুর মাছ ভাজি আর এই যে তরকারিটা রান্না করেছে যে, তো আপনাদের সাথে একটু শেয়ার করে দিই। আর এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে আমার একটা চাল কুমড়া পড়ে গেছিলো, আমি খেয়াল করিনি। আর দেখুন কত নোংরা কিচেন। তো যাই হোক, রাহানের আব্বু জিরা এনেছিল কালকে, আমি না জিরাটা ঢালিনি, তো এখন আমি এটা একটা বয়ামে ঢেলে নিচ্ছি। তো এরকম লবণ, চিনি, জিরা এগুলো আছে না, আমি সবসময় ভরে বক্সেই রাখি, তাহলে কি এই জিনিসগুলো খারাপ হয় না। আর আস্ত জিরা অনেক প্রয়োজন ঘরে, আমার কাছে অনেক পছন্দ, ভাজিতে দিলে ভালো লাগে, একটা গ্রান আসে। তারপরে আপনার জিরা পাউডার করে রাখলে অনেকগুলো তরকারিতে দিলে ভালো লাগে, মাংস তরকারিতে দিলে উপরে ছিটিয়ে ভালো লাগে, ডিম বুনায় দিলে ভালো লাগে, একটা আলাদা ফ্লেভার আসে। তো এর জন্য আমি আস্ত জিরা নিয়েছি রাহানের আব্বুকে দিয়ে অনেক বেশি। তো এই তো দেখতেই পাচ্ছেন। আর অনেক বেশি টাইম না মশলা থাকলে আই থিঙ্ক আমার মনে হয় যে মশলার যে একটা গুরুত্বপূর্ণ একটা স্মেল এটা চলে যায়। তা আমি কিন্তু এগুলো ইউজ করে ফেলি। আমি সব সময় কিন্তু ওভার মশলা আনি না কখনো, হলুদ মরিচ ছাড়া কোনো ওভার মশলা আনি না। তো আমার এগুলো আমি এরকম একটু। তো যাই হোক, আলহামদুলিল্লাহ। আর এদিকে ধনিয়া পাতা কেটে নিচ্ছি। তো এই তো দেখতেই পাচ্ছেন। তো রায়হান এসেছে আমার সাথে, তো দুষ্টুমি করছে আর আমার ধনিয়া পাতাগুলো বক্সে ভরছে, তো ও ভরতেছে। আর এই বক্সে ভরতে ভরতে যে কাজটা করলো রায়হান, শুধু আপনাদের দেখাবো, সাথে দেখতে থাকুন। তো অনেক কিছু বলতেছে মামি আই হেল্প ইউ। তো আমি বললাম ওকে ফাইন। তো ওকে আমি দেই, অ্যাটলিস্ট বাচ্চাদের দেওয়া দরকার যদি করতে চায়।
তো কিছু কাজ করতে করতে বাচ্চারা ভুল করে ফেলে। এই দেখুন রায়হানের চেহারা দেখে বুঝতে পারছেন কিছু মিস্টেক করেছে। তো এই দেখুন ধনিয়া পাতাগুলো ফেলে দিছে। তো আমি উপর থেকে কিছু নিচ্ছি, হয়তো নিচে চুল থাকবে, তারপরে ইউজ করব কিনা পরে ভাববো এটা নিয়ে। এখন রাখলাম আর কি, হয়তো করব না, কারণ চুলের জন্য যদি একটা তরকারি নষ্ট হয়ে যায় তাহলে অনেক খারাপ হবে। ছোট ছোট চুল থাকতে পারে, তারপরে বড় চুল থাকতে পারে, অনেক ময়লা আবর্জনা থাকতে পারে, কার্পেটে লেগে থাকতে পারে, এই জন্য আর কি আমি রাখলাম, পরে ভাববো। আর ওকে দিয়ে কিন্তু ওর কাজটা করাচ্ছি, আর ও অনেক রাগ। আমি ওকে বললাম তুমি কি এই কাজটা ঠিক করেছো, নেক্সট টাইম বি কেয়ার। তো ওই দেখুন আমাকে হেল্প করছে আর রাগ করছে যে ফেলতেছি আমি, মানে আমি কিন্তু ওকে বেশি কিছু বলিনি, বললাম যে এই কাজটা ঠিক হয় নাই, সবসময় বি কেয়ারফুল থাকবা। তো এটা তো হবেই বাচ্চার দ্বারাই মিস্টেক, তারপরে বাচ্চাকে শেখানো কিন্তু আমাদেরই দায়িত্ব। আর মা না হয় আপনার প্রথম শিক্ষক, এক কথায় বলে। তো যাই হোক, কারণ মা যেটা শেখাবে সেটাই। আর ওরা দুজন দেখতেছে যে ভুল ভাইয়া করছে তো ভাইয়াই করবে, আর ওরা দুজন চেয়ে চেয়ে কিন্তু সুন্দরভাবে দেখতেছে। তো এটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর আমি ঝাড়ু দিয়ে উঠিয়ে দিচ্ছি, আর ও দেখুন কীভাবে ফেলে রাগের উপরে, দেখুন ওর চেহারা দেখে আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন ও কত একটা রাগের ভিতরে আছে। ওকে দিয়ে এটা করাচ্ছি। তো যাই হোক, এগুলো করে আসলাম এই কাবারটা পরিষ্কার করতে। ওকে একটু বুঝালাম আব্বু মাম্মিকে হেল্প করো, মাম্মি টায়ার। তো বাচ্চাদের এভাবে বলে বলে কিন্তু করাতে হয়। আমি কিন্তু আমার বাচ্চাদের চাই যে সবসময় আমার সাথে কাজকর্ম করুক, অ্যাক্টিভ থাকুক সব সময়, কারণ এটা আমার একটা দায়িত্ব। আমি এটাও কিন্তু বাচ্চাদের একটা শিক্ষা। অনেকে আছে যে কিচেনে আসতে দেন না, বাচ্চাদের করতে দেন না। আমি শুধু তেল এটা সেটা থেকে একটু ভয় পাই, দূরে রাখি, বাট আমার সাথে আমার কাজগুলো করাই। আর আমি যদি আসতে নাও বলি, আমার বাচ্চারা আমার সাথেই থাকবে, যেহেতু ঘরে আর কেউ নেই আমি ছাড়া। যাই হোক, যেই কাজ যেই কথা সেই কাজ। এই তো মাশাল্লাহ করে আমার বাচ্চাদের কিন্তু আমি দিচ্ছি, ওরা রাখতেছে দিতেছে। একটু দুষ্টুমি তো করবেই, তো বাচ্চা বলতেই দুষ্টুমি করে, সেটা আর মাথায় রেখে মানে চলা যাবে না। আর আমার যেহেতু বাচ্চাগুলো ছোট মাশাল্লাহ, অনেকগুলো বাচ্চা, একটা হয়তো বা হলে আমি আদরে মাথায় রাখতাম, এখন 3টা যেহেতু, তো আমার সাথে একটু কাজ করাই। আর আমি চাই আমি যেহেতু প্রবাসে থাকি, কারোর সাথে থাকি না, আমার বাচ্চারা শিখুক অনেক কিছু, আমি যেন ওদের শেখাতে পারি। তো রায়হানের দিক দিয়ে কাপ পেয়েছে, তো কাপটা আমি ছিঁড়ে দিয়েছি, আর ও পানি খাচ্ছে একটু দুষ্টুমি করে। তো যাই হোক, তো এই তো দেখতেই পাচ্ছেন আমি একটা একটা করে নামাচ্ছি আর পরিষ্কার করছি। আর এটা চিনি ঢেলে নিলাম, তো চিনি আরও আছে, আরও ঢালবো বয়মে, আরও বেছে বেছে, কারণ ছোট ছোট হলে না আমার আবার শিফট করতে হয় না। বড় একটা ঢাললে দেখা যায় কদিন পর পর এটা নিতে হয়। আর আমার চিনির পটটা আমি এখন কিছুদিন ধরে ইউজ করছি না, ওইটা আমি ধুয়ে রেখে দিয়েছি, আবার ইনশাল্লাহ কিছুদিন পর আবার ইউজ করব। এখন আমি এই যে ডাইরেক্ট এই নিয়ে নিই, সামনে রাখি, কারণ আমার থেকে এক এক সময় একটা পরিবর্তন ভালো লাগে টুকিটাকি। তো যাই হোক, আবার এখন বসে পড়লাম, কারণ এখানে অনেক সব কিছু এলোমেলো। আর এদিকে আলু, তারপরে পেঁয়াজ, এগুলো আমি সুন্দর করে ঢেলে আবার পরিষ্কার করে নিচ্ছি। তারপরে এখানে ঝাড়ু দিয়ে পরে নিচের পাটটা পরিষ্কার করব। এই তো দেখতেই পাচ্ছেন বাচ্চারা কিন্তু আমার সাথেই আছে, ওরা কিন্তু ওদের দুষ্টুমি করছে, আমি আমার কাজ করতেছি আর ওদের সাথে কথা বলতেছি। তো বাচ্চাদের সাথে সব সময় রাগারাগি না করে চেষ্টা করবেন আপনার সাথে রাখার, আর ওদের বোঝানোর জন্য একটু হাসবেন, একটু কথা বলবেন, দেখবেন ওদের মনটা ভালো হবে। আর ওদের দিয়ে কিছু কাজ করাবেন, কারণ ওরা যদি একটু টুকিটাকি কাজ করে দেবেন, এরকম কাজ, এমন হেভি কিছু না। তো চাকু মাকু এগুলো সবসময় বাচ্চাদের থেকে দূরে রাখবেন। এই তো দেখতেই পাচ্ছেন রাহিমকে দিয়ে রাখাচ্ছি, যে বাবা রাখো, তুমি রাখো, এটা রাখো, এটা রাখো, এরকম করে আমি রাখাচ্ছি। কিন্তু আমি এটাকে পরে সেটিং করে নিব, সমস্যা নেই। আর আমার এটা কিন্তু অনেক বেশি নোংরা না, কিন্তু হালকা কি সেট আপ হয়ে গেলে, আগে পিছু হয়ে গেলে খুব ভালো হয়। তো এই তো দেখতেই পাচ্ছেন রায়হান ওইখানে, তো ওর দুষ্টুমি করছে, রাহিম আমাকে করে দিচ্ছে, কিছুক্ষণ রায়হান কাজ করে দেয়, কিছুক্ষণ রাহিম করে দেয়। তো আমি এখন সুন্দর করে ঘরটা ঝাড়ু দিয়ে তারপরে কিন্তু বসে পড়লাম, কারণ এই কিচেনটা অনেক ময়লা হয়ে গেছে, উপরের কাভারটা করতে সময়, ক্লিন করতে সময়। তো আমার এদিকে কিন্তু থালা বাসনও কিন্তু আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি, তারপরে কিন্তু বসেছি, যেহেতু অনেক যেন না হয়ে যায়। আর আমি যেহেতু কাপড়টা বারবার ওয়াশ করছি, ধুচ্ছি, তো অবশ্যই কিন্তু এটা খেয়াল রাখতে হবে যে থালা বাসনগুলো যেন সাইড হয়ে যায়, ওটার উপরে যেন এই কাপড়গুলো আবার ওয়াশ করা না হয়। তো আমি সবসময় এরকমই করি। এই তো দেখুন সুন্দর করে এটাও আমি সুন্দর করে ক্লিন করে নিচ্ছি। এটা নর্মালি ক্লিন যেটা বলে সেটাই, এমন না যে সাবান দিয়ে ঘষা মাজা, কারণ এগুলো আমার সবসময় পরিষ্কার থাকে। আর এই সাইডে হলো আমার ভাড়াটি আছে, যে ভাড়াটিয়ার সামান, এই যে কার্টুনে দেখতে পাচ্ছেন, ওরা এখনও মানে এটাকে গুছায় নেই। তো আমিও কিছু বলিনি,
কারণ ওরা অনেক ব্যস্ত মানুষ, কাউকে প্রেশার দেওয়া ঠিক না। আমি সবসময় এটা মানে ভাবি তাদের যখন সময় হবে তারা নিজের ভাবে করে নিবে, কারণ সবার থেকেই ভালো লাগে যে পয় পরিষ্কার। তো ওদেরটা ওরা করে নিবে, কোনো জোর দেওয়ার কিছু নেই, তাদের বলারও কিছু নেই। আমার এই অভ্যাস নেই কারোর সাথে জ্ঞান জ্ঞান করা। আমার আলহামদুলিল্লাহ এটা একটা অনেক ভালো দিক। তো যাই হোক আপুরা, আপনাদের সাথে এই কথাটাই বলতে চাচ্ছি যে সব সময় চাইবেন যে নিজের সংসারটাকে ভালো রাখার। কেউ যদি আপনার পিছে বাজে আপনি তার থেকে এড়িয়ে চলেন, আপনার মন মানসিকতা আপনি ঠান্ডা রাখেন, তাহলে দেখবেন কি আপনার সংসারের জন্য আপনার অনেক ভালো হবে, অনেক ইজি হবে। আর ও প্রস্রাব করে চলে আসলো প্যান নিয়ে আমার কাছে, তো আমি পরিয়ে দিলাম। তো মাশাআল্লাহ আমার বাচ্চারা কিন্তু আমি প্যাম্পাস ছাড়িয়ে ফেলছি, শুধু রাত্রে আর বাইরে গেলে কিন্তু প্যাম্পাস পরাই, আর ঘরে সারাদিন কিন্তু প্যাম্পাস পরাই না। ওদের জন্য পট এনেছি, সেটাতে কিন্তু ওরা শিশু করে, যাই করার সবগুলো ওরা ওইখানেই করে, পটিও করে। তো পায়খানা প্রসাব দুটোটাই পটে করে। তো অবশ্যই কিন্তু আপনাদের নিজের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ যে মাথা ঠান্ডা রেখে নিজের সংসারকে গুছিয়ে রাখা, স্বামীর সাথে ক্যান ব্যান না করা। তো স্বামী বউর সাথে সবাইকে এড়িয়ে চলা, কিন্তু কারোর সাথে ঝগড়া করা, রক্তের সাথে ঝগড়া করা কখনোই ভালো না। তাদের সাথে রাগ করে একদম কথাবার্তা বন্ধ করাও ভালো না, সেটা কিন্তু গুনারও ভাগী হয়। তো সবসময় চেষ্টা করবেন কারোর সাথে রাগারাগি না করে, একদম কাটসিট না করে, ভাই আপু যারাই হন কাটসিট না করে সুন্দরভাবে সংসারটাকে গুছিয়ে চলার জন্য। যদি আপনার ডিস্টার্ব ফিল হয় তাহলে আপনি তাকে এড়িয়ে চলেন, তার সাথে কথা বলেন, কিন্তু মন থেকে দিমাগ থেকে তাকে একদমই তাকে দিমাগে বসতে দিবেন না, মাথায় বসতে দিবেন না। তো আজকের এইটা আপনাদের আই থিঙ্ক যারা বুঝতে পেরেছেন অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছি, হয়তো কাজে আসতে পারে। ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আজকের মতো এখানেই।